আসসালামু আলাইকুম। আন্দোলনরত মুক্তিকামী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি আপনারা আন্দোলন সংগ্রামে এখনও সম্পৃক্ত আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালের যে সংগ্রাম আন্দোলন হয়েছে, এই আন্দোলন সংগ্রামে প্রায় ৭১ জন বীর ছাত্র সমাজ শহীদ হয়েছেন। আল্লাহ তাদের এই শহীদি যে মৃত্যু সেটা কবুল করুক, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। ইতিমধ্যেই কালকের যে হত্যাকাণ্ড এবং আগের দিন যে ছাত্রদের উপর হত্যাকাণ্ড, সব মিলিয়ে প্রায় ৮১ জনেরও অধিক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন। এই ছাত্র জনতার হত্যার দায়ভার এবং এই হত্যার যেই নির্দেশদাতা, সেটা হিসাবে আমরা শেখ হাসিনাকেই মনে করি। কারণ শেখ হাসিনা তার নির্দেশে ছাত্রলীগ, পুলিশ লীগ, র্যাব, বিজেপি সম্মিলিতভাবে ছাত্র জনতার নিরস্ত্র ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এর খুনি হচ্ছে শেখ হাসিনা। এই অসভ্য, বেহায়া, নির্লজ্জ, পাষণ্ড, হৃদয়হীনা শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে, এটাই আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবিটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনা আবার নাটক শুরু করেছে এবং ছাত্রদের এই যে আন্দোলন সেটাকে নিবৃত করার জন্য, এই যে শহীদ ভাইদের রক্ত দাগ বাংলাদেশ থেকে মুছে দেওয়ার জন্য এই যে কোটা যে সংস্কার সেটা করার তারা দ্রুত উদ্যোগ গ্রহণ করেছে। আমি এই জায়গায় সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ছাত্ররা আন্দোলন করেছেন তাদেরকে আমি অন্ততপক্ষে একটা মেসেজ দিতে চাই। এই মুহূর্তে বাংলাদেশে যদি ছাত্র কোটা শেখ হাসিনা মেনেও নয়, তাহলে আমরা সেটা গ্রহণ করব না। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই মুহূর্তে এই খুনি শেখ হাসিনা ছাত্রদের হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নয়। মানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, হাসিনার পদত্যাগ ব্যতীত কোনো সংলাপ হবে না বাংলাদেশে। হাসিনা যখন পদত্যাগ করবে, সংলাপ হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, এটাই সুস্পষ্ট। এখন দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। তার সাথে সাথে আমি বলে দিতে চাই, এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যাতে ব্যবস্থা না করেন কোনো পুলিশ প্রশাসন, কোনো জায়গা থেকে তিনি যাতে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারেন, সেই ব্যবস্থাটা ছাত্র জনতাকে করতে হবে। এই যে রাত একটি গেল, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত রাত হবে। 1971 সালে পাক হানাদার বাহিনী যেভাবে নিরীহ নিরস্ত্র মানুষের উপর রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেরকমই একটি রাত অতিবাহিত করেছে বাংলাদেশের জনগণ। এই রাতে কত মানুষ হত্যার শিকার হয়েছে সেটা আমরা জানি না। আমি বাংলাদেশের কয়েকটি জায়গায় কথা বলেছি। ভোর রাত ফজরের নামাজ পড়ে আমার সাথে একজন প্রত্যক্ষদর্শী কথা হয়েছে যে ভ্যান গাড়ির উপর সাদা কাপড় দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন গতকালকের যে রাতটি গিয়েছে সেটা কতটুকু দুর্বিষহ, কত বেদনাদায়ক একটি রাত্র অতিবাহিত করেছে বাংলাদেশের জনগণ। এই জায়গায় কোনো নিউজ, কোনো সংবাদকর্মী কোথাও কাউরে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা। সুতরাং সে মনে করেছে হয়তোবা রাতের অন্ধকারে হেফাজত ইসলামের যে নিরীহ ছাত্রদেরকে নির্বিচারে যে কিলিং অপারেশন করেছিল বেনজিরের নেতৃত্বে, শেখ হাসিনার হুকুমে এবং শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে, ঠিক এরকম আরেকটি কিলিং অপারেশন করে বাংলাদেশের ছাত্র জনতাকে তাদের যে ভয়েস সেটাকে বন্ধ করে দিতে পারবে। কিন্তু আমি মনে করি না। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 53 বছর জন্মলগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ঠিক যেভাবে গড়িয়েছে, আজকে গতকালকে বাংলাদেশের জনগণ যে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে, সেই জায়গা থেকে এই শেখ হাসিনার আর কোনো নিস্তার নাই, কোনো আর উদ্ধার নাই। কারণ বাংলাদেশের জনগণ আন্দোলন করতে শিখে গেছে কিভাবে আবার সেই কাঠের লাঠি হাতে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যেমন নিরস্ত্র বাঙালি যুদ্ধ করেছে, ঠিক তেমনইভাবে গতকাল বাংলাদেশের মানুষ আবার দেখেছে শুধুমাত্র ইট সুরকি দিয়ে ঢিলাঢিলি করে এবং কাঠের ছোটোমাত্র একটু লাঠি নিয়ে হাতে দৌড়াদৌড়ি করে এই অস্ত্রধারী পাকিস্তানি জারজ সন্তান শেখ হাসিনার এই অবৈধ সন্তান শেখ মুজিবের অবৈধ সন্তানদের বিরুদ্ধে যে যুদ্ধটি, অসম যুদ্ধটি কালকে বাংলাদেশের জনগণ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকটি কথা বলতে চাই।
যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কোনো ক্রমেই পালাতে দেওয়া যাবে না। সে বাংলাদেশে থাকবে, পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা যেরকম গতকালকের আন্দোলনটি দেখেছি, আমরা যেভাবে আমাদের প্রায় 85 জন নিরীহ ভাইদের যে তাজা রক্ত রাজপথে জড়েছে, তাদের যে শহীদ, এই শহীদের লাশ কাঁধে নিয়ে আমরা আবার যদি বাসায় ফিরে যাই, আবার 2 বছর 5 বছর 3 বছর পরে শেখ হাসিনা আবার এরকম কোনো নাটক করবে, এরকমভাবে আবার অত্যাচার করবে, আমাদের ভাইদের রক্ত ঝরবে। সুতরাং প্রতিদিন রক্ত না ঝরিয়ে এবার যেহেতু রক্ত ঝরেছে, রক্ত আরও ঝরবে, রাজপথ যেহেতু রক্তে রঞ্জিত হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে এই জারজ আওয়ামী লীগের সন্তানদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুনভাবে রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে এই আগামীর যে নতুন প্রজন্ম, যে প্রজন্ম আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের কিভাবে ভবিষ্যৎ সুন্দরভাবে গঠন করা যায় তারই লক্ষ্যে কাজ করতে হবে। সুতরাং আজকে যদি আপনারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার, খুনি শেখ হাসিনার কাছে আপনাদের যেই আপিল, যে কোটা সংস্কার, সেটার উদ্দেশ্যে যদি আপনারা যে বসেন, আলোচনা করেন, এই কোটা সংস্কার হয়ে যাবে। কিন্তু এই রক্তের দাগ আপনারা কিভাবে মুছবেন? এই রক্ত দিয়ে যারা লিখে গেল, এই শেখ হাসিনা যদি আগেই বসতো, তাহলে এই আন্দোলন সংগ্রাম করে এই 85টি প্রাণ দিনের বেলায় গিয়েছে, তার রাত্রে কি পরিমাণ হত্যা করেছে সেটা আমরা জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে বা কালকে আমরা জানবো, আজকে দিনের বেলা আমরা জানবো। কিন্তু এই সমস্ত সকল বিষয় আপনাদের বিবেচনা করে দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। আর হাসিনার পদত্যাগ ব্যতীত কোনো সংলাপ বাংলাদেশে হবে না, সংলাপ হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে গতকাল ছাত্র জনতা যে আন্দোলনটি করেছে, যদি আজকে আপনারা নিবৃত হয়ে যান, আগামীকাল থেকে পুলিশ আপনাদের খুঁজবে, আপনাদের মামলা দিবে, আপনাদের বিভিন্নভাবে এই সন্ত্রাসী, এই কুলাঙ্গার, এই জারজ সন্তান আওয়ামী লীগ, ছাত্রলীগরা আপনাদের উপরে অত্যাচার নির্যাতন করবে। যেভাবে রামপুরা টেলিভিশন সহ অনেক জায়গায় যেমন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ছাত্ররা ইটপাটকেল মেরেছে, সেই সমস্ত সকল বিষয়গুলো ধরে শেখ হাসিনা চাইবে যে এই আন্দোলনের যে মূল, সেটা উৎখাত করতে, মানে এই যে নতুন প্রজন্ম, যে ছাত্র জনতা জেগে উঠেছে, তাদেরকে যে কোনোভাবে নির্মূল করার চেষ্টা করবে। সুতরাং সেই জায়গায় কালক্ষেপণ না করে এবং শেখ হাসিনার কোনো সময় না দিয়ে যে আন্দোলনটি চলমান আছে সেটি আরও বেগবান করে শেখ হাসিনাকে ক্ষমতা করার যে আন্দোলন, সেই জায়গায় বেগবান করতে হবে। এই কোটা সব কিছু সলভ হয়ে যাবে। প্রথমেই এই হত্যার দায় বার নিয়ে এই খুনি শেখ হাসিনা, এই হত্যার যে নির্দেশদাতা শেখ হাসিনা, তার বিচারের মধ্য দিয়ে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি আমরা আগামীর দিনে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু একটু ভালো কিছু করতে পারবো। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, ইউএই বলুন, পুরো পৃথিবী এখন এই আন্দোলনটির দিকে চোখ দিয়ে আছে এবং তারা কেউই এই শেখ হাসিনার যে অবৈধ জারজ সন্তানদের দিয়ে যে নিরীহ ছাত্রদের উপরে এরকম নির্যাতন অত্যাচার করা ছেড়ে কেউই সহ্য করছে না, কেউ ভালোভাবে নিচ্ছে না। সুতরাং আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই ছাত্র জনতার পক্ষে আছে। আপনারা এগিয়ে যান, আপনাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। আবারও শেষভাবে বলছি যে হাসিনার পদত্যাগ ব্যতীত কোনো সংলাপ হবে না, সংলাপ হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখনও যদিও নিরাপদে থাকার কোনো আর ব্যবস্থা বাংলাদেশে শেখ হাসিনা অবশিষ্ট রাখে নাই। যাই হোক, যেভাবেই থাকেন, আন্দোলন সংগ্রামে থাকেন, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ।